আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ইলমের গুরুত্ব প্রসঙ্গে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। এর পরবর্তী বক্তা প্রতিযোগী আব্দুর রউফ শামীম। ইসলামের গুরুত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. আমাদের এই মহতী অনুষ্ঠানে স্বনামধন্য মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় বিজ্ঞ বিচারক মণ্ডলী ও শিক্ষকগণ ও দূর দূরান্ত থেকে আগত ছোট বড় শ্রোতাবৃন্দকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ইলমের গুরুত্ব প্রসঙ্গে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় সুধী, ইলম সংক্রান্ত আলোকপাত করার সুপ্রারম্ভে ইলম শব্দের আবিধানিক ও পারিভাষিক অর্থের প্রতি জ্ঞাত হওয়া আবশ্যক বলে মনে করি। সুতরাং ইলম শব্দের আবিধানিক অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান, শিক্ষা ইত্যাদি। আর উলামা ইকরামের পরিভাষায় শব্দটির অর্থ উপলব্ধি করা। আবার কেউ কেউ বলেন ওয়ামিনহা তাসদীকু মুতলাকান ইয়াকিনান কানা আও গায়রহু ওয়াল ইলমু বিমানাল ইয়াকিনি ফিল লুগা। ইলমের অর্থ সত্যায়ন করা, চাই তা ইয়াকিনি হোক বা অন্য কিছু। আর অভিধান অনুযায়ী ইলমের অর্থ ইয়াকিন বা বিশ্বাস। ইলমের সঙ্গে আমাদের পূর্বে সুরিগণের অন্তর্নিহিত একটি সংজ্ঞা বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, লাইসাল ইলমু বিকাসরাতির রিওয়ায়াতি ইন্নামাল ইলমু খাশিয়াতুল্লাহ। বেশি বর্ণনা করা ও অধিক পরিমাণ আক্ষরিক জ্ঞান হাসিল করার নাম ইলিম নয়, বরং ইলিম হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ের নাম। ইলিম দুই প্রকার, আধুনিক ও আধ্যাত্মিক, অর্থাৎ ইহলৌকিক ও পরলৌকিক। আর এই কথা সর্বজন স্বীকৃত ও চিরন্তন সত্য যে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি ও অগ্রগতির চরম শিখরে উপনীত হতে পারেনি। একটি জাতির সভ্যতা, সংস্কৃতির উন্নতি অবনতি সব কিছুই নির্ভর করে তার শিক্ষার উপর। শিক্ষা ছাড়া মানবের মনে নবচেতনা, সূচনার বিকাশ ঘটে না। রাজনৈতিক ও সামাজিক জ্ঞানের প্রকৃত উৎস যোগাতে পারে না। মানুষের মাঝে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারে না। আপন দাম্পত্য জীবনকে গৌরবময় করে তুলতে পারে না। সোনালী রূপালী দিনগুলো সুখ শান্তিতে অতিবাহিত করতে সক্ষম হয় না। শিক্ষাহীন ব্যক্তি চোখ থাকতে অন্ধ, আর তাই বলা হয় অজ্ঞতা অন্ধকারের সমতুল্য। শিক্ষাহীন ব্যক্তি চোখ থাকতে অন্ধ, আর তাই বলা হয় অজ্ঞতা অন্ধকারের সমতুল্য। শিক্ষা ব্যতীত আপন ভাষা বুঝতে ও বুঝাতে অক্ষম, কারণ শিক্ষা ব্যতীত পূর্বে কখনো অজ্ঞতা, অমানসিকতা, মূর্খতা, অবিচার, অনাচার ইত্যাদি দূরীভূত হতে ব্যতিক্রম হয়নি। জ্ঞানের দ্বারাই মানুষ অগণিত সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্ট উপাধি লাভ করেছেন। তাই ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে এ কথা চিরস্মরণীয়। আধুনিক শিক্ষার জ্যোতি, গতি ও উন্নতি ইহলোকের মধ্যে সীমাবদ্ধ, আর আধ্যাত্মিক শিক্ষা উভয় জগতের চিরসঙ্গী। পথ প্রদর্শক যার মহত্ব, বরত্ব, গুরুত্ব অনেক বেশি। হেরা গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যে ওহী নাজিল হয় তা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহান দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না।
এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই জন্য প্রত্যেক এলাকায় দ্বীনের ইলমের পারদর্শী ব্যক্তি বিদ্যমান থাকা ফরজে কিফায়া। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলম অর্জন করার ফজিলত সম্পর্কে বলেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ইলম অর্জনের উদ্দেশ্যে বের হয়, সে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তার মধ্যে অবস্থান করে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি বিদ্যা অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। অবশেষে আল্লাহর দরবারে ব্যাকুল চিত্তে প্রার্থনা করি, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।